জলপাইয়ের সিজনে সবচেয়ে আকর্ষণীয় মজার আচার হলো জলপাইয়ের বার্মিজ আচার। জলপাইয়ের বার্মিজ আচারের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে জলপাইয়ের বার্মিজ আচার বানাবো, তাই অনেকগুলাই জলপাই এনেছিলাম। এর থেকে অন্য রকমের আচারও বানিয়েছি, আবার জলপাইয়ের বার্মিজ আচারও বানিয়েছি। এর জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম পরিমাণ মতো জলপাই দিয়ে, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিয়ে অন্যদিকে আচারের মশলা তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। বাচ্চারা খাবে তো, তাই বেশি পরিমাণে ঝাল দেব না। আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। আচারের মশলা তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম 4 টেবিল চামচ পাঁচফোড়ন ও আস্ত জিরে। সবগুলো উপকরণ সুন্দর করে মিহি করে ফাঁকি করে নেব। অন্যদিকে চলে গেলাম জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সিদ্ধ জলপাইগুলোকে এমনভাবে জোরে জোরে ডলা দিয়ে সুন্দর করে শরীরে যত শক্তি আছে সব কিছু শক্তি দিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। এই অবস্থায় আপনারা ইচ্ছে করলে জলপাইয়ের বিচিগুলোও ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলবো না। মুখের মধ্যে আচার কতক্ষণ থাকে, বিচির স্বাদটাই মুখের মধ্যে বেশিক্ষণ থাকে। অন্যদিকে চুলায় বসিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিলাম 1 পোয়া পরিমাণে সরিষার তেল। সরিষার তেলের মধ্যে থেতো করা রসুনগুলোকে হালকা পরিমাণে ভেজে নিব। ভেজে নিলে সরিষার তেলের ঘ্রাণ আর রসুনের ঘ্রাণটা আচারের স্বাদের ঘ্রাণ আরও বাড়িয়ে দেয়। এরপর ভেজে সুন্দর করে এর মধ্যে ভর্তা করা ওই জলপাইগুলা দিয়ে দিব। জলপাইগুলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, ওই যে গুঁড়ো গুঁড়ো মশলাগুলা। এর মধ্যে আমি চিনি দিয়েছি 1 কেজি পরিমাণে। 1 কেজি জলপাইয়ের মধ্যে 1 কেজি পরিমাণে একটু মিষ্টি রাখবো, তাই জলপাইয়ের শরীর থেকে ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। এই আচার যত আঁচ পড়বে তত মজা হবে, এবং কি কড়াইয়ের গায়ের থেকে যখন দেখবেন আচারটা সরে আসছে তখনই বুঝতে হবে, লেগে না যায়, তখনই বুঝতে হবে যে আচারটা আমার হয়ে গিয়েছে। এই আচার সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে একটু রোদ দিলেই হবে। তেল ছাড়া আপনি সারা জীবন এইভাবেই সংরক্ষণ করতে পারবেন। আমি দেখছেন কি সুন্দর শেপ দিয়ে নিছি, আপনারাও এরকম শেপ দিয়ে সুন্দর করে একটি কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।